মেয়েদের টুকটাক শপিং সবসময় লেগে থাকে, কারণ ছেলেদের তুলনায় মেয়েদের কসমেটিক্স, জামা কাপড় সবকিছু বেশি কেনা লাগে। সেদিন চলে গিয়েছিলাম টোকিও স্কোয়ারে আমার কিছু কসমেটিক্স কিনতে। আমার কেনাকাটা এখনো সব বাকি, তারপরেও যতটুকু কেনাকাটা করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি বেশিরভাগ কেনাকাটা অনলাইন থেকেই কিনতে পছন্দ করি। কিছু জিনিস সামনে থেকে স্কিনের সাথে সোয়াচ করে দেখে নেওয়ার প্রয়োজন আছে, এজন্য আমি ভাবলাম মার্কেট থেকেই কিনে নিয়ে আসি। এদিন মার্কেট যেতে দেরি হয়ে গেছিল বলে সব কেনাকাটা শেষ করতে পারিনি বলে আবার মার্কেটে যেতে হবে। সামনে যে জিনিসগুলো রাখা হয়েছে আমি এগুলাই নিয়েছিলাম। এই ফেস ওয়াশটা কখনো ব্যবহার করা হয় নাই, এবার প্রথম নিয়েছি, জানি না কেমন হবে। NARS এর ফেস ওয়াশ অনেক ভালো, অনলাইনে অ্যাভেলেবল না পাওয়ায় নিতে পারিনি। আমি তো আগেই আপনাদের বললাম আমি অনলাইন থেকে কেনাকাটা করতেই বেশি পছন্দ করি। বসে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো হাতে পাওয়া যায়। অনেকেই জানতে চান অনলাইনের প্রোডাক্ট কেমন হয়। জিনিস কিনতে হলে অবশ্যই একটু ভালো পেজ থেকে কিনতে হবে, কিছু দেখে শুনে তারপরে অর্ডার করতে হবে, অবশ্যই ভালো প্রোডাক্ট। অনেকেই বলেন ওনারা নাকি অনলাইন থেকে কখনোই ভালো প্রোডাক্ট পান না, কিন্তু আমি অনলাইন থেকেই তো সব জিনিস কিনি, আমার সব জিনিসগুলাই অনেক ভালো হয়। এই যে এখানে আমরা জিনিসগুলা সব নিয়ে বিল মেটায় চলে আসলাম। এই যে যারা বিয়ে করতে চান তারা মার্কেটে যেয়ে মেয়েদের বিউটি প্রোডাক্টগুলোর দামটা একটু জাস্টিফাই করে আসবেন, মাথা থেকে বিয়ের ভূতটা দৌড়ে পালিয়ে যাবে। আমার হাজব্যান্ড প্রথম মজা করে আমাকে বলতো, আগে জানলে বিয়েই করতাম না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং প্রোমা স্টোরির পাশে